হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব গতি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ দুটি রাশি নিয়ে। একটি হচ্ছে বেগ এবং ত্বরণ। বেগ বলতে বোঝায় সময় সাপেক্ষে কোনো বস্তু কোনো নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। এখানটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা বেগের সূত্র থেকে কিন্তু বেগের সংজ্ঞা, একক এবং মাত্রা এগুলা দিতে পারবো। ফিজিক্সে যে কোনো সূত্র থেকেই সংজ্ঞা, মাত্রা এবং একক খুব সহজেই বলা যায়। যেমন আমরা বেগ সমান জানি ভি ইজ ইকুয়াল এস বাই টি। এখানে নিচে আছে টি এবং উপরে আছে সরণ। আমরা বলতে পারি সময়ের সাপেক্ষে কোনো বস্তু কোনো নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বেগ। এখানে কিন্তু আছে এস বাই টি। এস মানে হচ্ছে সরণ, এবং আমরা জানি সরণ বলতে বোঝায় কোনো নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে সরণ। তার মানে আমরা বলতে পারি বেগ বি ইজ ইকুয়াল এস বাই টি। এবং আমরা জানি বেগের এস এক হচ্ছে মিটার পার সেকেন্ড এবং মাত্রা হচ্ছে এল ইনভার্স 1। আবার ত্বরণ বলতে বোঝায়, ওকে, আমরা একটা বেগের এক্সাম্পল দিতে পারি যে কোনো বস্তুর বেগ 20 মিটার পার সেকেন্ড বলতে কী বোঝায়। সাধারণত 2 মার্কে এই প্রশ্নটা খুব প্রায় আসে যে কোনো একটি বস্তুর বেগ 20 মিটার পার সেকেন্ড বলতে কী বোঝায়। তো আমরা বলতে পারি কোনো বস্তুর বেগ 20 মিটার পার সেকেন্ড বলতে বোঝায় বস্তুটি প্রতি সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করে। প্রতি সেকেন্ডে, যেহেতু আমি কারণ সেকেন্ড কথাটা উল্লেখ করেছি, প্রতি সেকেন্ডে আমরা এখানে লিখব 20 মিটার। 20 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে প্রতি সেকেন্ডে সে 20 মিটার যায়, সেটা হচ্ছে ওই বস্তুটির বেগ। ওকে, পর হচ্ছে ত্বরণ। ত্বরণ বলতে বোঝায় সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার। সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার হচ্ছে ত্বরণ। এখানে ভি দ্বারা বোঝায় শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, আদি বেগ হচ্ছে ইউ এবং শেষ বেগ হচ্ছে ভি, এবং টি হচ্ছে সময়। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে আদি বেগ বলতে কি বোঝায় এবং শেষ বেগ আসলে কি। তো কোনো একটা নির্দিষ্ট সময়ে আমরা সময় গণনার শুরুতে কোনো একটা বস্তুর যে বেগ থাকবে সেটা হচ্ছে আদি বেগ, এবং সময় গণনার শেষে যে বেগ থাকবে সেটা হচ্ছে শেষ বেগ। সো এই ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আমরা যখন সময় গণনা শুরু করব তখন বেগ হতে পারে, আদি বেগ হতে পারে 0 যদি বস্তুটি স্থির থাকে, এবং যদি বস্তুটি চলমান অবস্থায় থাকে তখনই আমরা যদি আমাদের স্টপ ওয়াচ অথবা ঘড়ি চালু করি তখন তার আদি বেগ হবে তার বেগ যত আছে তত। তো এগুলো আমরা যখন ম্যাথ সলভ করব তখন ভালোভাবে বুঝতে পারবে। এবং ত্বরণের এসআই হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং মাত্রা হচ্ছে এল ইনভার্স 2। সো ত্বরণের বেলায়ও এরকম 2 মার্কের প্রশ্ন থাকতে পারে যে কোনো বস্তুর ত্বরণ 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে কি বোঝায়। সো কোনো একটা বস্তুর ত্বরণ 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে বোঝায় বস্তুটির বেগ প্রতি সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওনাকে এই জায়গাতে 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখে দেয়। এটা হচ্ছে প্রতি সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড হারে বেগটা বৃদ্ধি পাবে। যে বস্তুটির বেগ প্রতি সেকেন্ডে পার সেকেন্ডে, দেখো আমরা যদি 30 মিটার পার সেকেন্ডকে দুইটা অংশে ভাগ করি, 30 মিটার পার সেকেন্ড স্কোয়ারকে একটা 30 মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড, এসটাকে উপরে আমরা যদি নেই তাহলে এস মাইনাস 1, তাহলে হবে এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। তার মানে প্রতি সেকেন্ডে পার সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড হচ্ছে বেগ। আমরা জানি ত্বরণ এ ইকুয়াল বেগের পরিবর্তন বা হচ্ছে সময়। তাহলে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার, প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পাচ্ছে 30 মিটার পার সেকেন্ড হারে। তার মানে তার ত্বরণ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে প্রতি সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড হারে বেগটা বৃদ্ধি পায়। আবার ত্বরণ থেকে আরও 2টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় আসে 2 মার্কে, এগুলো আমি এখানে লিখে দিই। প্রথমত আসতে পারে সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য হয় কেন। সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য হয় কেন, এর 2 মার্কে আসতে পারে। আমি খুব সংক্ষেপে আনসারটা দিয়ে দিই। সমবেগে বলতে বোঝায় বস্তুটি প্রতি সেকেন্ডে সমান দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ একটা বস্তুর আদিবেগ
আমরা বলতে পারি সমবেগে চলমান বস্তুর সমবেগে চলমান বস্তুর আদি বেগ এবং শেষ বেগ সমান। আমরা জানি ত্বরণ A ইকুয়াল v মাইনাস ইউ বাই টি। যদি ইউ ইজ ইকুয়াল ভি হয় তাহলে আমরা লিখতে পারি ভি, আমরা লিখতে পারি এইভাবে, ভি এর জায়গায় আমরা বসাইতে পারি ইউ মাইনাস ইউ বাই টি, দ্যাট ইমপ্লাইজ 0। তার মানে যদি কোনো বস্তু সমবেগে চলে তার ত্বরণ হবে 0। এই তো, আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। আবার যদি এইভাবে প্রশ্ন থাকে সমবেগ এই বিষয়টা উল্লেখ না করে যদি তারা বলে কোনো বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে, এটা শূন্য হবে না, এটা ব্যাখ্যা করুন। এটাও 2 মার্ক আসতে পারে। যদি বৃত্তাকার পথে সমদ্রুতিতে কোনো একটা বস্তু চলে তখন তার ত্বরণ থাকবে। সমদ্রুতি বলতে কি বোঝায়? আমরা জানি দ্রুতি বলতে বোঝায় বেগের মান। বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি, তার মানে তার মান থাকবে এবং দিক থাকবে, এবং এই যে বেগের মান হচ্ছে দ্রুতি। তার মানে বেগের মানটা সমান, আমরা বলতে পারি 20 মিটার পার সেকেন্ড, বেগের মানটা সমান। কিন্তু যেহেতু সে বৃত্তাকার পথে চলতেছে, তাহলে আমরা বলতে পারি তার দিকটা প্রতি মুহূর্তে চেঞ্জ হবে। যদি বস্তুটা এই জায়গাতে থাকে তখন তার দিকটা হবে, বেগের দিক হবে এই দিকে। এই অবস্থানে আসলে বেগের দিক হবে এই দিকে, এই অবস্থানে দিক হবে এই দিকে, এবং এই অবস্থানে আসলে দিক হবে এই দিকে। তার মানে বেগের মান সমান কিন্তু দিকটা প্রতি মুহূর্তে পরিবর্তন হইতেছে। তার মানে সে কিন্তু সমবেগে চলমান না। বেগ বলতে বোঝায় বেগের মান এবং দিক দুইটাই একই থাকতে হবে, কিন্তু এখানে সে সমদ্রুতিতে চলতেছে, মানে বেগের মানটা সমান কিন্তু দিক ভিন্ন, যার কারণে ত্বরণটা 0 হবে না। তো আমরা বলতে পারি যদি বৃত্তাকার কক্ষপথে কোনো বস্তু সমদ্রুতিতে চলে তাহলে তার ত্বরণ থাকবে, শূন্য হবে না। সো আশা করি আজকের এই যে বেগ এবং ত্বরণের নিয়ে যে গুরুত্বপূর্ণ লেকচারটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো।